হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2024, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তা তোমরা যে নতুন CCF নিউ সিলেবাসে পড়ছো, সেই পেপারটিতে তোমাদের টোটাল মার্কস রয়েছে 75 নম্বর। এর ভিতরে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর, যেটি 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর টিকা 5 নম্বরে টিকা করতে হবে 3টি, 15, সেখানে 6টি থাকবে, 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে এই 60 আর এই 15, 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এরপরে দেখো, তোমাদের 20 নম্বরের জন্য যে মাত্র 6টি প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি, এই 6টি প্রশ্নের ভিতরে তোমরা 100% কমন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন তোমরা সবার আগে ভালোভাবে করবে এবং ভালোভাবে এগুলো প্রিপেয়ার হবে। দেখো, 20 নম্বরের জন্য যে প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরেরটি আছে হরপ্পা সভ্যতার পতনের প্রধান কারণগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতা থেকে এই একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতার পতনের কারণ, আর ইতিহাসের উপাদান থেকে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তো এই দুটি প্রশ্ন দুটোই আসতে পারে পরীক্ষায়। পরেরটি দেখো, আর্য সমস্যা বলতে কি বোঝো, আর্য বিতর্কটি আলোচনা করো। এর পরেরটি দেখো, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট কী ছিল বা এর কারণটা কী, মগধের উত্থান কিভাবে হচ্ছে, মগধ সাম্রাজ্য থেকে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। আর বৈদিক সভ্যতা থেকে এই আর্য সমস্যাটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক সভ্যতা থেকে আরেকটি প্রশ্ন আছে, দেখো, যেটা 5 দাগে দেওয়া আছে, ঋগ বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন। এবং শেষ প্রশ্ন দেখো, কিভাবে আদিম শিকারী যাযাবর মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। তো এখানে যে 6টি প্রশ্ন আছে, এই 6টি প্রশ্নের উপরে আমি প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরটিও তোমাদের সামনে আমি প্রোভাইড করেছি। এর প্রত্যেকটি ভিডিও ক্লাস আমার নেওয়া আছে, আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পারলে একবার দেখে নিও। এই 6টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে তোমাদের পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, আশা করা যায় এই 6টি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এর ভিতর থেকে তোমাদের 3টি প্রশ্ন কমন পেতে হবে। কিন্তু এর পাশাপাশি তোমরা আরও 2-4টি প্রশ্ন এক্সট্রাতে দেখে যাবে। দেখো, এখানে কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যেমন প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কেন বলা হয়। পরেরটি আছে, দেখো, ভারতের ইতিহাসের উপাদান থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরেরটি দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে মানে মধ্যপ্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। প্রশ্নমান 5 মানে টিকা, এখানে 3টি টিকা তোমাদের লিখতে হবে, 6টি টিকার ভিতরে 15 নম্বর। তো দেখো, এখানে 10টি প্রশ্ন আমি রেখেছি, এই 10টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টির ভিতরে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্ম। পরেরটি আছে হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য। পরেরটি আছে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরেরটি আছে চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরেরটি আছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। পরেরটি আছে জৈন ধর্মের মূল আদর্শগুলি বা এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি আছে, দেখো, চতুরাশ্রম প্রথা সম্পর্কে টিকা লেখো। পরেরটি আছে মেহেরগড় উৎখননের গুরুত্ব উল্লেখ করো। পরেরটি আছে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। পরেরটি এবং শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথ ও মেগালিথ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের একেবারে শর্ট সাজেশন আসন্ন পরীক্ষায়, এটাই ছিল লাস্ট মিনিট সাজেশন। আশা করি তোমরা এর ভিতর থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এগুলোকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও।